আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রান্নাবান্না এমনি আমার অপছন্দের একটি জিনিস, তবুও মাঝে মাঝে নিজের খাইতে মন চাইলে কিছু জিনিস বাসায় বানাই। তো আমার গ্রিল খাইতে মনে চাচ্ছিলো, এই জন্য গ্রিল বানানোর সকল উপকরণ একসাথে করে নিয়েছি। তো একটা বোলের ভিতরে আমি সব মশলাপাতিগুলো একসাথে নিয়ে নিয়েছি। আদা বাটা, রসুন বাটা, টক দই, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, কাবাব মশলা, লবণ, যা যা আর কি প্রয়োজন সব কিছু একসাথে নিয়ে মশলাটাকে আলতো হাতে মেখে নিয়েছি। একটু সময় নিয়ে মাখতে হবে, কারণ যদি সময় নিয়ে না মাখা হয় তাহলে ভিতরে দানা দানা থেকে যাবে। তো এরপরে ধুয়ে রাখা যে চিকেনটা ছিল সেটাকে আমি এই মশলার ভিতরে দিয়ে মশলাটাকে লাগাচ্ছি, সুন্দর করে চিকেনের গায়ে লাগিয়ে দিচ্ছিলাম। হাত দিয়ে কাজটা করেছি, কারণ হাত দিয়ে করলে কি হয়, চিকেনটা সব জায়গায়, মশলাটা আর কি চিকেনের সব জায়গায় খুব সুন্দর মতো লাগানো যায়। তো সুন্দরভাবে সব জায়গায় আলতো হাতে মেখে নেওয়ার পরে এপাশ ওপাশ উল্টে আমি কয়েকবার এটাকে উল্টে পাল্টে মশলাটাকে মাখায় রাখছি। তো সাধারণত অল্প সময় ম্যারিনেট করে রাখলেও হয়, হাতে যদি সময় কম থাকে। আমার হাতে অনেক সময় ছিল আজকে, আমি 6 ঘন্টা মতো এটাকে ম্যারিনেট করে রাখছিলাম। তো 6 ঘন্টা পর ম্যারিনেট করার পরে আমি একটা প্যান দিয়ে দিয়েছি চুলাতে। তারপর প্যানটা গরম হওয়ার পরে এটার ভিতরে যতটুকু প্রয়োজন তেল দিয়ে দিয়েছিলাম, বাট তেলটা একটু বেশি হয়ে গেছিলো। যাই হোক, তেলটা দেওয়ার পরে যে ম্যারিনেট করা চিকেনটা ছিল সেটার থেকে অতিরিক্ত যে মশলাগুলো সেগুলো আমি হাত দিয়ে সরাই নিছি, কারণ অতিরিক্ত মশলা সহ চিকেনটা দিলে আসলে চিকেনটা সুন্দর মতো সিদ্ধ হয় না। তো এই জন্য আমি চিকেনটাকে থেকে খুব সুন্দর করে দুই সাইড থেকেই মশলাটাকে সুন্দর করে ছাড়িয়ে নিয়ে চিকেনটাকে দিয়ে দিয়েছি গরম তেলের ভিতরে। তো গরম তেলের ভিতরে দেওয়ার পরে এক সাইড হওয়ার পরে আবার আরেক সাইড উল্টে পাল্টে কতক্ষণ পরে উল্টে দিয়েছি। উল্টে দেওয়ার পরে আর কি চিকেনটা প্রায় হয়ে এসেছে এমনই একটা ভাব। তো চিকেনটা হওয়ার পরে আমি এটার পাশাপাশি কিছু কাজ করে নিয়েছি। 2 রকমের সস বানাইছিলাম, তারপরে কিছু রুটি বানাইছিলাম, কারণ এটা ছিল আজকে আমাদের রাতের ডিনার। তো খুব মজা হয়েছিল, আম্মু অনেক প্রশংসা করেছে। ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, একটি কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।